গাজীপুর মহানগর বিএনপি বাসন থানার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা থেকে জননেতা ১৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর আলহাজ মুসলিম উদ্দিন চৌধুরী মুসা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন করায় আলহাজ মুসলিম উদ্দিন চৌধুরী মুসা সহ অনেককে দল থেকে বহিষ্কার করা হয়। আলহাজ মুসলিম উদ্দিন চৌধুরী মুসাকে বহিষ্কারের আদেশ দেওয়ার পর ও তার দলের প্রতি একনিষ্ঠ সমর্থক হিসেবে দলের জন্য কাজ করার পুনরায় তাকে দলের সদস্য পদ বহাল রাখায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণের অহংকার তারেক রহমান সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে তার একান্ত সাক্ষাৎকারে ধন্যবাদ জ্ঞাপন করেন আলহাজ মুসলিম উদ্দিন চৌধুরী মুসা। আমি 96-এ বাংলাভদ্র আলম বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত ভিপি নির্বাচন করি। পরবর্তী সময় বাসন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করি। তার পরবর্তী সময়ে আমি সদর থানা বৃহত্তর সদর থানা ছাত্রদলের 17 বছর ছাত্রদলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করি। একটি সময় গাজীপুর সিটি কর্পোরেশন ঘোষণা হয় এবং ঘোষণা হওয়ার পর থেকে সবগুলি নির্বাচনে আমি 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের নির্বাচন করি এবং বিপুল ভোটে এই এলাকার মানুষ আমাকে বারবার নির্বাচিত করে এবং বিএনপি এই বিরোধী দল থাকা অবস্থায় আমি বাসন থানা বিএনপির তিনবার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করি। 1996 পর থেকে ছাত্রদল একের পর এক করার পর এবং বিএনপির রাজনীতিক সরাসরি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করি এবং শেষের যে নির্বাচনটি গাজীপুর সিটি কর্পোরেশন হয় 2023 সালে, তখন সারা দেশে নৈরাজ্য সরকার, আওয়ামী বাকশালী সরকারের বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষে, সরকারের বিপক্ষে এবং রাজপথে বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা রাজপথে ছিলাম। তখন বিএনপির কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয় যাতে আমরা নির্বাচনে গ্রহণ না করি, কিন্তু তারপরও আমরা মনোনয়নপত্র জমা দিয়ে দিই। আমাদের উইথড্র করার সময় চলে যায়, আমরা মনোনয়ন উইথড্রটা করতে পারি না। না করার কারণে আমরা সকলকে আমাদেরকে দল থেকে বহিষ্কৃত করা হয়। বহিষ্কার করার পরও যেহেতু আন্দোলন সংগ্রাম চলছিল, আমরা ছাত্র রাজনীতি থেকেই এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম। এই দলের বাহিরে যাওয়ার কোনো ইচ্ছা পোষণ কোনোদিন আমরা মন থেকে করি নাই। আমরা সবগুলি কর্মসূচিতেই, বিশেষ করে আমি ঢাকার সকল কর্মসূচি, গাজীপুরের সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি এবং 5ই আগস্টের আগে অনেকগুলি মামলার আসামি পর্যন্ত হই সেই আওয়ামী সরকারের পক্ষ থেকে। তারপর আমরা এই দলকে ছেড়ে যাই নাই। দল বিবেচনা করেছে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার কারণে এবং সামনে জাতীয় সংসদ নির্বাচন, সে চিন্তা করে আমাদেরকে আবার হাইকমান্ড আমাদের এই কাউন্সিলর যারা নির্বাচন করেছি সকলকে আবার দলে নেওয়ার জন্য, সেই প্রেক্ষিতেই গতকালকে আমাদের দলে আবার পুনরায় ফেরত নেন। তার জন্য আমরা কাউন্সিলররা, বিশেষ করে আমি মুসলিম উদ্দিন চৌধুরী সহ আমরা দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রিয় নেতা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষে বিজয়ী করার জন্য আমরা কাউন্সিলররা যারা বারবার নির্বাচন করেছি, আমাদের যে অভিজ্ঞতাটা রয়েছে মানুষের কাছে ভোট আদায় করে নেওয়ার, আমরা সেই কাজটা করতে চাই, অভিজ্ঞতাটা কাজে লাগাতে চাই। আমরা ঐক্যবদ্ধ থেকে শ্রমজীবী ভাইদেরকে সাথে নিয়ে, ছাত্রদেরকে সাথে নিয়ে, এলাকার মানুষদেরকে সাথে নিয়ে, শিক্ষকদেরকে সাথে নিয়ে, যারা যারা এলাকার মানুষ আছে সকলকে নিয়ে আমরা সুন্দর একটি সমাজ গড়তে চাই এবং আগামী দিনে যারা গাজীপুরের মহানগরে কিংবা গাজীপুর জেলায়
ধানের শীষের প্রতীকে মনোনয়ন পেয়েছে এবং পাবে, তাদের পক্ষে কাজ করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই এবং ধানের শীষকে বিজয়ী করবো ইনশাল্লাহ। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করব। আমরা যেহেতু বহিষ্কার ছিলাম, আমরা অনেক সময় ইচ্ছা করলো মাঠ পর্যায়ে কিংবা মঞ্চে আমরা মন খুলে আমরা কাজ করতে পারি নাই। নিজের মনের ভিতরে কষ্ট ছিল, দুঃখ ছিল যে কীভাবে সামনে যাই। আজকে আমাদের এই বহিষ্কার দাস প্রত্যাহার করার কারণে যাদের পরিশ্রমে, যাদের দায়িত্ব নিয়ে আমাদের বিশেষ করে আমাদের এই প্রত্যাহারটা করলেন, বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল ভাই, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ অধ্যাপক মান্নান সাহেবের সুযোগ্য সন্তান এম মঞ্জুর গনি সাহেবের চেষ্টায় আজকে আমাদের বহিষ্কৃত প্রত্যাহার হয়েছে। তাদেরকে আমাদের মনের ভিতর থেকে আমার আত্মার ভিতর থেকে যে আনন্দটা আসছে, তার পক্ষ থেকে আমরা সকল এই নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি এবং বিশ্বাস করি যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের দূর সময়ে তার উপর যেভাবে অত্যাচার হয়েছে, উনি জেল খেটেছেন বৎসর পরে বৎসর, তারপরে এই দেশের মানুষকে ছেড়ে যান নাই, বিদেশে চলে যান নাই, আমাদের নেতাকর্মীদের ফেলিয়ে রেখে চলে যান নাই। আমার একটাই কথা থাকবে এই এলাকার মানুষের কাছে, বিশেষ করে আমাদের নেতাকর্মী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে, যা আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা ঐক্যবদ্ধ থাকি। যেহেতু আমাদের নেত্রী আমাদেরকে ফেলে চলে যান নাই, আমরা যাতে এমন কোনো কাজ না করি যাতে আমাদের এই দেশের ক্ষতি হয়ে যায়, আমাদের দলের ক্ষতি হয়ে যায়। আমরা কোনো ব্যক্তির পক্ষে না থেকে আমরা প্রিয় নেতা আমাদের মরহুম জিয়াউর রহমানের দল বিএনপির পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে আমরা কাজ করব এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই আমরা আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে এবং দেশ সুন্দরভাবে আমরা তারেক রহমানের মাধ্যমে আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো আশা করি, বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ।